আসসালামু আলাইকুম। এই ভিডিওর শুরুতে বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা প্রশংসা করতে চাই একটা সিকোয়েন্স দেখিয়ে। এই সিকোয়েন্সটায় সাদমান সহ বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের একটা বিষয় দেখবেন, তা হচ্ছে ব্যাটিং ক্রিজের অনেক ভেতরে ঢুকে তারা ব্যাটিং করছেন। এরকম আসলে করার কথা না। আমরা জানি যে অস্ট্রেলিয়ান পেস বোলারদের সুইংটা প্রচণ্ড পরিমাণে থাকে, সো এই টাইপের সুইংয়ের এগেনস্টে কিন্তু আসলে মূলত সামনে এগিয়ে এসে খেলাটাই উচিত বা সেটাই বেসিক হওয়ার কথা। বাট বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আমরা দেখেছি, বিশেষ করে সাদমানকে তো দেখছিলাম যে একেবারে ভেতরে ঢুকে তিনি ব্যাটিং করছেন। অন্যান্য ব্যাটসম্যানরাও ভেতরের খুব কাছাকাছি, মানে ব্যাটিং ক্রিজের ভেতরেই তারা ব্যাটিং করছেন। ইভেন সামনের পায়ে যখন শট খেলছেন তখনও পেছনের পাটাই ভেতরে রেখেই তারপরে সামনের পাতে শট খেলছেন। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে যাতে অ্যালেক্স ক্যারি শর্ট কিপিংয়ে আসতে না পারেন। এখন খুব সিম্পল একটা ব্যাপার, অ্যালেক্স ক্যারিকে আমরা অ্যাশেজ বলি কিংবা যে কোনো টুর্নামেন্টে এই পার্টিকুলার বৈশিষ্ট্যটার মাধ্যমে অনেক উইকেট আদায় করতে দেখি বা ব্যাটিং সাইডকে অনেক বেশি মাত্রায় ডিস্টার্ব করতে দেখি যে অ্যালেক্স ক্যারি শর্ট কিপিং করছেন। বোল্যান্ডের মতো বোলারের বলে তিনি শর্ট কিপিং করেন, প্যাট কামিন্সের মতো বোলারের বলে তিনি শর্ট কিপিং করেন, এবং এটা তিনি করে থাকেন। এটা মূলত এই কারণে করে থাকেন যে অস্ট্রেলিয়ান পেস বোলারদের সুইংটাকে কাট অফ করার জন্য ব্যাটসম্যানরা কিন্তু সামনে এগিয়ে এসে ব্যাটিং করেন। সো অ্যালেক্স ক্যারি এই জায়গাটাই করার চেষ্টা করেন যে শর্ট কিপিং তিনি করেন। বাট যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই ইনিংসটাতে এত বেশি ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন যে অ্যালেক্স ক্যারি শর্ট কিপিং আসার সুযোগটাই পান নাই। কারণ দরকার নাই তো, কিভাবে করবেন? কারণ ব্যাটসম্যানরা ভেতরে ঢুকে ব্যাটিং করছে। সো আজকের দিনটা বাংলাদেশ খুব ভালোভাবে পার করেছে এই ট্যাকটিক্সটা অবলম্বন করে, যেখানে তার অ্যালেক্স ক্যারিকে উইকেটের সামনে আসার সুযোগই দেয় নাই বা শর্ট কিপিং করার সুযোগই দেয় নাই। কিন্তু আগামীকালকে কি হবে? আগামীকালকে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে উইকেট যখন আরেকটু ড্রাই হওয়া শুরু করবে, ব্যাটসম্যানদের এই বিষয়টা ডিমান্ডই করবে যে অনেক সময় তাদের আসলে একটু সামনে এসে খেলতে হবে, সামনে এসে বল ব্যাটকে মিট করতে হবে। আগামীকালকে হয়তো বা যেহেতু এখন বলতে আস্তে আস্তে পুরনো হওয়া শুরু করেছে, সব কিছু মিলিয়ে আগামীকালকে এমন একটা স্টেজ আসবে যে সময়টাতে ব্যাটসম্যানদেরকে একটু সামনে এগিয়ে এসে মিট করতে হবে। সো সেই জায়গাটাতে অ্যালেক্স ক্যারি ডেফিনেটলি সামনে আসবেন উইকেটের, এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের ওই সময়টাই একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গাটা থাকবে যে অ্যালেক্স ক্যারি শর্ট কিপিং যখন করতে আসবেন তখন তারা কিভাবে তাকে ডিল করেন বা তখন তারা শটগুলোকে কিভাবে খেলেন। এখন বল নতুন ছিল, প্রপার সুইংয়ে প্রপার রিয়াকশন টাইমে বল ব্যাটে আসছে, এবং বাংলাদেশের ব্যাটাররা দে হ্যাভ রিয়েলি ডান আ গুড জব যে তারা এই হোমওয়ার্কটা, এই ক্যালকুলেশনটা করেছে যে ডিপ ইনটু দ্য ক্রিজ থেকে অনেক পেছন থেকে তারা শটগুলোকে নেগোশিয়েট করেছে। সাদমানের কথা পার্টিকুলারলি প্রশংসা করতে হবে এই জায়গাটায়, যে খুব ভালো মতো তিনি এই কাজটা করেছেন। আগামীকালকে আমি তো প্রত্যাশা করব মুমিনুল হক সৌরভ একটা হাফ সেঞ্চুরি করবেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমরা একদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার থাম্বনেইল শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই। অনেকেই স্কিপ করে গেছেন হয়তো ভিডিওটা, যে প্রিয় মুমিনুল, ডারউইনে আপনার কাছ থেকে একটা হাফ সেঞ্চুরি আপনার নামে লেখা আছে, কারণ কন্ডিশনটা আপনার জন্য ফেভারেবল। এবং আমি বিশ্বাস করি, মানে এটা আগেই বিশ্বাস করেছিলাম দেখে খুব রিস্ক নিয়ে ভিডিওটা করেছিলাম, কালকে যদি তিনি একটা হাফ সেঞ্চুরি করেন আমি খুব খুশি হব। কারণটা হচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মুমিনুল বেশ ভালো টাচে আছেন, শেপে আছেন, এবং ডারউইনের কন্ডিশনটা মুমিনুলের জন্য একটা বেটার ব্যাটিং কন্ডিশন। এবং একটা বিষয় লক্ষণীয়, যেটা আমরা গতকালকে দেখাচ্ছিলাম, যে মুমিনুলের ব্যাটিং শেপেও একটা চেঞ্জ এসেছে। অনেকটা 2013-14 সালের মতো করে ব্যাটিং করছেন, ওই যে পেছনের দিকে উইকেট কিপার বরাবর ব্যাটটাকে রেখে একটু শেকিং করা, যেটা তিনি মাঝখানে যেটা করছিলেন যে ব্যাট রাখতেন ফার্স্ট স্লিপ বরাবর। আপনি 13 সালে এবং তার মাঝখানে 24-25 সালে যদি পার্থক্য দেখেন, যে ব্যাটকে রাখতেন আগে উইকেট কিপার বরাবর, সো ব্যাটের ডাউন সুইং আসতো শোল্ডার ডিপ নিচের দিকে, ডাউন সুইং আসতো ফ্রম দ্য উইকেট কিপার। কিন্তু 2024-25-এর ওই সময়টায় বা এই মাঝখানের সময়টাতে আসতো ফ্রম দ্য ফার্স্ট স্লিপ। এই টেস্ট ম্যাচে একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে মুমিনুল আবার সেই 2013 সালের মতো ওই যে ব্যাটকে শেক করা এবং উইকেট কিপার বরাবর রাখা এবং ডাউন সুইংটা উইকেট কিপারের ওই জায়গা থেকে আনা, সেই জায়গাটা ফেরত এসেছেন। দেখি যদি মুমিনুল ভাই কালকে একটা হাফ সেঞ্চুরি করতে পারেন, এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমরা আলাদা আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।